এবার যে খবরের দিকে নজর রাখবো, কেদার পাহাড়ে বড় ধরনের ভূপ্রাকৃতিক পরিবর্তনের ইঙ্গিত। বিশ্ব উষ্ণায়নের কারণেই গলছে কিন্তু বিশাল মাপের গ্লেসিয়ার কেদারে। 2013 সালে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কেদার উপত্যকার ট্রেকিং করতে যাওয়াও রাস্তাটাও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। পরে অন্য দিক দিয়ে আবার শুরু হয়েছিল কেদার যাত্রা, কিন্তু গ্লেসিয়ার যেভাবে ভাঙছে, বড় মাপের বৃষ্টিতে আবারও হতে পারে বিপর্যয়। কেদার পাহাড়ে বড় ধরনের ভূপ্রাকৃতিক পরিবর্তনের ইঙ্গিত। আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, কেদারের যে ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, অতি উদ্বেগজনক সেই ছবি। বিশেষ করে যারা হিমালয়ের একটু ওপর দিক পর্যন্ত যান পর্যটনের জন্য বা কোনো কাজে, তারা দেখে বুঝতে পারবেন যে যে জায়গাটা কিছু বছর আগেও প্রায় পুরোটাই তুষারাবৃত ছিল, এখন সেই জায়গার অনেকটা পাথরই কালো পাথর বেরিয়ে এসেছে এবং বরফ গলার হার অনেক বেড়ে গেছে। এখন যে ছবি দেখা যাচ্ছে যে গ্লেসিয়ার কিভাবে গলে নিচে পড়ে যাচ্ছে, নিচের নদী বেয়ে নেমে আসছে। বিশ্ব উষ্ণায়নের ফলে এই সব জায়গায় বরফ গলে যাচ্ছে এবং এর ফলেই অতিরিক্ত জলীয় বাষ্প পরিবেশে চলে আসছে, যার জন্য অল্প সময়ে বিরাট বিপুল বৃষ্টির ঘটনাও ক্রমশই বাড়ছে। এই বর্ষায় আমরা সারা দেশ জুড়েই দেখেছি এই ধরনের ঘটনা। এই মুহূর্তেও পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দিল্লি মুম্বাই সহ একটার পর একটা সমতল এলাকাতেও বিপুল বৃষ্টি হচ্ছে। বিপুল বৃষ্টি হয়েছে হিমালয়ের কোথাও কোথাও, জম্মু কাশ্মীরের অবস্থা ভয়াবহ। আর কেদারের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গ্লেসিয়ার যেভাবে গলে নামছে, তাতে ভূপ্রাকৃতিক ভারসাম্য সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই কেদার পাহাড়ে 2013 সালে ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টি এবং হরপা বান এসেছিল, তাতে সমস্ত ঘর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল এবং যে ট্র্যাডিশনাল রাস্তা, চিরাচরিত পথ ধরে ট্রেকাররা যেতেন কেদারনাথ ট্রেক করতে, সেই রাস্তা ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা তখন যারা 2013 সালের আগে কেদার ভ্রমণে গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম 2013 আগে, দেখেছিলাম কিভাবে পাহাড়ের বিভিন্ন ঢাল জমি ব্যবহার করে ঘর বাড়ি গজিয়ে উঠছে, কিভাবে কংক্রিটের জঙ্গল হয়ে দাঁড়াচ্ছে কেদার পাহাড়। এবং প্রকৃতি তার প্রতিশোধ নিয়েছিল 2013 সালে। ওই সমস্ত বাড়ি ঘরদোর ভেঙে চুরমার হয়ে মাটিতে মিশে গিয়েছিল। তারপরে আগের যে রুটটা, সেই রুটটা ভেঙে যাওয়ার পরে কিছুটা ঘুর পথে আবার একটা রাস্তা তৈরি হয়, সেখান দিয়ে কেদারনাথে ট্রেকিং আবার শুরু হয়েছে নির্মাণ, বড় বড় নির্মাণ হচ্ছে এবং পাহাড়ের যে জমি ঢাল, পাহাড়ের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট করে সেখানে বাড়ি ঘরদোর গজিয়ে উঠছে আর বিশ্ব উষ্ণায়ন চলছে। এর ফলে কেদার পাহাড় তথা গোটা হিমালয়ে একটা বড়সড় ভূপ্রাকৃতিক পরিবর্তন এবং বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের অনেকেই। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। 2013 সালে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কিন্তু কেদার উপত্যকায়, এবং যার জেরে গ্লেসিয়ার যেভাবে ভেঙেছে, বড় মাপের বৃষ্টি আবারও হতে পারে এই পূর্বাভাসই কিন্তু আসছে। কেদার পাহাড়ে বড় ধরনের ভূপ্রাকৃতিক পরিবর্তনের ইঙ্গিত।